হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু প্রচুর ভালো আছি। তো তোমাদের জন্য আজকে মর্নিং মর্নিং আমি একটা ব্লগ শ্যুট করেছিলাম, যেটা কিন্তু আমি তোমাকে মর্নিংয়ে পোস্ট করতে পারিনি। তো কি ব্লগ পোস্ট করছি দেখতেই পাচ্ছ। আমি পুরো একদম রেডি হওয়া থেকে নিয়েছিলাম শ্যুটটা, কারণ এখন আমি একটা জায়গায় যাব। আর কোথায় যাচ্ছি সেটা যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কি করতে হবে, আমার চ্যানেলে আমার সাথে থাকতে হবে। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করা যাবে না। স্কিপ না করে তোমরা আমার সাথে থাকো, তাহলেই জানতে পারবে যে আমি রেডি হয়ে এত সুন্দর কোথায় যাচ্ছি। যাই হোক, অনেকদিন পরেই শাড়ি পরলাম। শাড়িটা পরে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে। শাড়িটা যেমন তোমার, আমার কিন্তু ব্লাউজটা অসাম লেগেছে। ঠিক আছে, এটা আমি অনলাইন থেকে নিয়েছি, তবে এটা যে এত ভালো আসবে আমি বুঝতে পারিনি। আমি যতটা আশা করেছিলাম তার থেকে কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। আমার মানে খুব 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 পছন্দ হয়েছে ব্লাউজটা। তোমাদের কেমন লাগছে ব্লাউজের ডিজাইন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, জানাতে কিন্তু একদম ভুলবে না। মানে ফ্রন্ট সাইডের অবশ্যই সুন্দর, কিন্তু ব্যাক সাইডটা যেন আর একটু বেশিই ভালো। তো যাই হোক না কেন, চলো। আমি আর তোমাদের দাদাভাই সকাল সকাল বাড়ি চলে এসেছে আমাকে নিয়ে। মানে কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য, যে বললাম পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। আমি প্রথমে বলে দিচ্ছিলাম কোথায় যাচ্ছি, কিন্তু এখন বলবো না। তোমরা ভিডিওতে আমার সাথে থাকো, তাহলে তোমরা অবশ্যই জানতে পারবে। দেখো, আমরা এখন দেবা দেবী রেডি হয়ে নিয়েছি। মানে ও রেডি হয়েছে, ছেলেদের রেডি হওয়া মানে কি নর্মালি রয়েছে, আমি একটুখানি সাজুগুজু করেছি। এ দেখো, আমি প্রথমেই ঢুকে নিয়েছি বাজারে। এটা হচ্ছে আমাদের নতুন বাজার, রথতলার নতুন বাজার। এখান থেকেই বাজারঘাট করি। আর যেহেতু সবাই চেনা জানা আছে, তো ভাবছি আমি এত সেজে গুজে কেন আজকে বাজারে এসেছি। অন্যদিন তো একদম পাগলির মতন একটা জিন্স হোক, একটা টি শার্ট হোক, মানে এই টাইপসের জিনিসগুলোই আমি পরে আসি। কিন্তু আজকে শাড়ি পরে লিপস্টিক পরে এত সেজে গুজে কেন বাজারে এসেছি। আমি বাজারে গিয়েছিলাম মাছ নিতে, আর দেখতে পাচ্ছ মাছ নিয়ে কিন্তু আমি আনন্দময়ী তলায় চলে এসেছি। আজকে আমার খুব ইচ্ছা করেছে, যেহেতু শনিবার আর আমাবস্যা, আজকের দিনটা নাকি অনেক ভালো। তো আমার ভীষণ ইচ্ছা করেছিল আজকে আমি মাছ দিয়ে মাকে ভোগ দেবো। আজকে কিন্তু কোনো রকমের সন্দেশ মিষ্টি আমি নিয়ে আসিনি। তো এই দেখো, মাছটা নিয়ে আমি প্রথমে বৌদিকে ডাকলাম। বৌদিকে ডেকে বললাম, বৌদি ভাই আমি চলে এসেছি, এটা কোথায় রাখবো? বৌদি বলে যে চলো, যেখানে ভোগ রান্না হয় সেখানে। আমাকে নিয়ে আসলো, মানে এটা মন্দিরের একদম পেছন সাইডে মায়ের ভোগ রান্না হয়। এটা হচ্ছে ভোগের ঘর এক কথায়। তো যাই হোক না কেন, আমি এখানে রয়েছি, বৌদি ভাইয়ের হাতে মাছটা দিয়ে দিয়েছি। আর তারপরে আমি চলে যাব মন্দিরের ভেতরে, কারণ ভোগের জন্য যে দক্ষিণাটা দিতে হয় সেটা আমার এখনও দেওয়া হয়নি। তো দক্ষিণাটা দেবো, দক্ষিণাটা দিয়ে নিয়ে কিন্তু আমি আর এক জায়গায় যাব। ও হ্যাঁ, আমি তো জানো আমাদের ইউটিউব থেকে 26-27 তারিখে আমাদের অ্যাকাউন্টে কনভার্ট হয় ডলারগুলো। তো ফাইনালি আমি ইউটিউব থেকে টাকাটা পেয়েছি এ মাসে। আর পাওয়ার পরে কিন্তু আমি যদি মন্দিরে পুজো দিতে আসি, তো আমার একটা অভ্যাস আছে, সেটা তোমরা জানোই, যে আমি এখানে যারা বসে থাকেন তাদেরকে আমার কিছু না দিলে না মনের মধ্যে খাচখাচ খাচখাচ করে। তো আজকেও কিন্তু এর থেকে অন্যথা হয়নি। আজকেও আমি যেটা দিই আর কি প্রতিবার, চালে ডালে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এখানে যারা বসে থাকেন তাদেরকে দিই। তা বলে হ্যাঁ, হিউজ পরিমাণে কিন্তু দিতে পারি না। অনেকে বলবে এই দেখো একটুখানি দিয়ে নিই, তার আবার ভিডিও করছে। আরে ভাই না না, ভিডিওটা তো কমপ্লিট করতে হবে। তাই কি কি করেছি সকাল থেকে সেটাই জাস্ট শেয়ার করার জন্য দিয়েছি। এটা আবার কেউ নেগেটিভভাবে নিও না। আর যারা বলবে এইটুকু তো দিয়েছিস তাও আবার ভিডিও করছিস, আমি তাদেরকে বলবো যে তোমরাও প্রত্যেক দিন না হোক মাসে অন্তত তোমাকে একবার করে হলেও তোমরা এইটুকু করে এদেরকে দিও। যারা থাকে তবুও তাদের অনেকটা ভালো লাগবে। আর ওদের কতটা ভালো লাগবে জানি না, মানে কাউকে কিছু দিতে পেরে নিজের কিন্তু প্রচুর ভালো লাগে। প্রচুর ভালো মানে কিন্তু প্রচুর ভালো লাগে। এবার এটা কিন্তু আমি আমার তরফ থেকে বললাম, এবার আমার মতো যে সবাই হবে এর কোনো মানে নেই। তো যাই হোক, পুজো দিলাম, তারপরে ওখানে যারা ছিলেন তাদেরকে কিছু দেখলে যেটুকু আমার সামর্থ্য কুলালো সেটুকু আমি দিলাম। আর তারপরে চলে এসেছিলাম আমাদের রাজবাড়ির কাছে যে পীরতলা আছে, পীরতলায় পুজো দিতে। এটা নিতে কিন্তু আমি সেকেন্ড টাইম আসছি। আর ওখানে যিনি একজন ছিলেন তো বললেন যে আঁচলটাকে মাথায় এরকম করে বেঁধে নাও, এরকম করে নাকি ফাঁকা মাথায় নাকি পুজো দিতে নেই। তাই আমি আঁচলটাকে এরকম করে বেঁধে নিয়েছিলাম ফেটি বাঁধার মতো। এরকম লুকে আমাকে কেমন লাগছে জানাবে। আর পীর বাবা নাকি গোলাপ অনেক 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 পছন্দ। তা আমি কিন্তু গোলাপ নিয়ে গিয়েছিলাম পীর বাবার এখানে দেবো বলে। কথায় আছে বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। যদিও বা আমি বিশ্বাস করলাম যে উনি খুব খুশিই হবেন গোলাপটা পেয়ে। হ্যাঁ, আমার কিন্তু কোনো রকমের কোনো মানসিক বা অন্য কোনো ইন্টেনশন নেই, আমি কিন্তু জাস্ট ভালো লাগে বলে আজকে এই পুজোটা দিলাম।